প্রিয় দর্শক, আগামীকাল ঈদ, চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ। ঈদ মুবারক। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ঐন্দ্রিল আহমেদ শুরু করছি আজকের আয়োজন স্বাদে ও আড্ডায় ঈদ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী লিজা এবং সাথে উপস্থিত আছেন শেফ নাইম। চলুন তাদের আমন্ত্রণ জানাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মোবারক। প্লিজ হ্যাভ আ সিট। চাঁদ কিন্তু দেখা গেছে, তার মানে আগামীকাল ঈদ। সো কি কি প্রিপারেশন চলছে? ভাইয়া তো শুনি। আমার তো কালকে রেস্টুরেন্ট খোলা, যেহেতু ঈদের সবাই ঈদের বিকালের থেকে রেস্টুরেন্ট বিজি হওয়া স্টার্ট করে, সবাই যায় মোটামুটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, সবাই বাসার খাবার খেয়ে তারপরে রেস্টুরেন্টে চলে যায়। জি। সো ওটার প্রিপারেশন হচ্ছে, আবার সকাল থেকে বাসায় যে রান্না হবে সেটারও প্রিপারেশন হচ্ছে আর কি। সবকিছু নিয়ে বিজি। জি, ফুডের উপর ফোকাস হ্যাঁ, থাকে চাঁদ আমাদের। রাতে কিছু কিছু শপিংও থাকে। লিজা, তোমার কি অবস্থা? তুমি বলছি ছোট নিশ্চয়ই। আজকে থেকে এই আয়োজনের পর থেকে আমার মানে রেস্ট সিজনটা শুরু হয়ে যাবে। ঈদের দিন আমি বেশ লম্বা একটা ঘুম দেই, কারণ রোজার সময় অনেক শুটিং এর ব্যস্ততা শুট থাকে করতে হয়, আর ঈদে কিছু লাইভ থাকে। আমি চেষ্টা করি ঈদের 1-2-3 দিন বাদ রেখে তারপরে সরাসরি গানের আয়োজনগুলোতে অংশগ্রহণ করবার, ঈদটা একটু আনন্দের সাথে পরিবারের সাথে যাতে কাটাতে পারি। আর এর মধ্যে বসে বসে এই 3 দিনে যেই প্রোগ্রামগুলো হয়েছে সেগুলো বসে বসে দেখি। মানে আমি মানে সবসময় বলি যে আমার বাক্সবন্দি ঈদ। মানে আমি টেলিভিশনে আমার আয়োজনগুলো দেখি বসে বসে, এটা তো সারা বছর সুযোগ হয় না। আর সরাসরি দর্শকদের গান শোনাই, এটাই ঈদ। গান মানেই আমার ঈদ। ভেরি গুড। আর শপিং কি হয়ে গেছে? আমার তো বেশি সময় নেই। আমাদের শপিং আসলে, মেয়েদের শপিং তো সারা বছরই চলে। ঈদের জন্য ওভাবে স্পেশাল কিছু না। এই সময়টায় আমার পরিবারের সবার জন্য কেনাকাটা, এটা একটু বেশি প্রায়োরিটি দেই আমি। আমার খুব ভালো লাগে। আর এমনিতে সারা বছর তো নিজের জন্য কেনাকাটা হয়, বাট অলমোস্ট সব ডান। আচ্ছা ভাই, আপনি তো আমাদের শেফ, আপনি যেহেতু অনেক সুন্দর করে রান্না করে দেখাবেন, কিন্তু আমাদের তো আসলে গল্প করতেও ভালো লাগছে, কিন্তু দর্শকরা নিশ্চয়ই অপেক্ষা করছে আপনার হাতের রান্নাটা একটু দেখতে, খেতে। তো আমরা পারবো। আমিও ওয়েট করছি একটা নতুন রান্না শিখবো, কারণ আমার ইদানিং খুব রাঁধতে ইচ্ছে হয়। আমি চেষ্টা করি কিচেনে যাবার জন্য, আম্মুর কাছ থেকে একটু ফাঁকি ঝুঁকি দিয়ে আমি নিজে কিছু করবার। আজকে আমি ভাইয়ার কাছ থেকে নতুন কিছু শিখবো এবং সেটা আমি বাসায় করবার চেষ্টা করব। ভাইয়া দেখেন, আপনার কারণে কিন্তু আমাদের ঈদটা সুন্দর হবে। আপনি যদি আমাদের মজাদার সুন্দর রেসিপি শিখিয়ে দেন, তাহলে আমরা বাসায় গিয়ে সবাই রান্না করব, আমাদের দর্শকরাও রান্না করবে, তারপর সবাই খুশি হবে। এত মানুষের খুশি হওয়ার কারণে আপনি অনেক দোয়া পাবেন। তো চলুন আমরা আমাদের রান্নাঘরে চলে যাই এবং মজার মজার রান্না শিখি। চলুন স্টার্ট করি। চলো। আপনারা কিন্তু চলে এসেছেন আমাদের স্বাদে ও আড্ডার ঈদ আয়োজনে। এত সুন্দর একটা রান্নাঘর ভাইয়া আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি আমাদের দর্শকদের জন্য মজাদার রেসিপি দেবেন। কি রেসিপি দিবেন আজকে বল? সো আজকে আমি একটা আমার ফ্যামিলি ট্রেডিশন করব। ইটস ঈদের ট্রেডিশন, আমার বাসায় সবসময় হয় আমাদের স্টাইলে। আমি পুরান ঢাকার, সো পুরান ঢাকার স্টাইলে একটা বিরিয়ানি করব। বিরিয়ানি তো সবাই খুব পছন্দ করে। এতদিন রোজা রাখার পরে ঈদে যখন একটা মজাদার বিরিয়ানির ডিশ থাকবে, তার তো কোনো তুলনাই নেই। প্রিয় দর্শক, শেফ নাইম আমাদের জন্য তৈরি করে দেখাবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি। এই বিরিয়ানি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে, চলুন এক নজরে দেখে আসি। বিফ বিরিয়ানি তৈরি করতে যা যা লাগবে: গরুর মাংস, পোলাওয়ের চাল, কাঁচামরিচ, টক দই, আদা রসুন বাটা, লবণ, এলাচ ও তেজপাতা, স্পেশাল বাটা মশলা ও পেঁয়াজ বেরেস্তা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা বিরিয়ানি তৈরি করব। আমাদের সাথে আছেন শেফ নাইম এবং সঙ্গীত শিল্পী লিজা। ভাই, আপনি স্টার্ট করতে পারেন। জি। সো শুরুতেই আমি এটাকে 2 পার্টে করব। আমি আমাদের বিফটা আলাদা কুক করব আর রাইসটা আলাদা কুক করব। ঠিক আছে। সো আমি 2টো প্যান নিয়ে নিলাম এখানে। ভাইয়া তাহলে এই দিক দিয়ে শুরু করেন, আমি এই পাশটায় গেলে মনে হয় ভালো করে দেখতে পারবো। হ্যাঁ, আমরা একটু শিখে নেই ভালো মতো। আজকে যে সুযোগ পেয়েছি একজন শেফের কাছ থেকে, এক্সপার্টের কাছ থেকে রান্না শেখার। সো আমি প্রথমে তেল দিয়ে নিলাম। এটা আমরা যে কোনো তেল ইউজ করতে পারি। যে কোনো তেল।
এন্ড দেন এখানে আমার কিছু বেরেস্তা আছে, বেরেস্তা দিয়ে দিব। তেলটা চুলায় দেওয়ার পরে কিন্তু আমরা বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর চাঁদ রাতে সবার এখন খুবই ব্যস্ততা, তারপরে এরকম একটা রান্না যদি শিখে নেওয়া যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা। কালকে সবাইকে বিরিয়ানি খাইয়ে আমরা একদম এক্সপার্ট একটা হাসি দিব যে হ্যাঁ আমরাও পারি। সো তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে, সো আমি এখানে বেরেস্তা দিয়ে শুরু করেছি, আপনি চাইলে ডিরেক্ট পেঁয়াজ দিয়ে শুরু করতে পারেন। যদি ডিরেক্ট পেঁয়াজ দিয়ে করি তাহলে পেঁয়াজটা ভাজা ভাজা মানে বেরেস্তা ফর্মে আসলে তখন আমি আমার আদা রসুনের বাটা আছে এখানে, এটা 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিব। আচ্ছা, আদা রসুন মিক্সড পেস্ট যেটা, সেটা আমরা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পরে। সো আমি যেহেতু বেরেস্তা দিয়ে স্টার্ট করেছি, সো আমি আদা রসুনটা ইমিডিয়েটলি দিয়ে দিলাম। বেরেস্তাটা নরম হয়ে যায় না? না, নরম হবে না, এমনি তো পোলাও যখন দেবেন এটা পোলাওতে যাবে যেহেতু, তো তখন এমনি নরম হয়ে নরম যাবে, হয়ে যায়। ফ্লেভারটা অ্যাড জি। করবে। পিৎজা এমনি বাসায় রান্না করা হয়? আমি খুব মানে রিসেন্ট রান্না করার চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় যে রান্নাটা সবার জীবনে একটু হলেও জানা খুবই, এটা লাইফ স্কিল বলা হ্যাঁ। হয় এটাকে। আসলে তো এটা আমি বুঝতে অনেক দেরি হয়ে গেছে আমার। এখন আমি মানে বলতে গেলে 2 বছর হবে, মানে আমার মেয়ে হওয়ার পর আমি আসলে রান্না বান্না একটু মনোযোগ দিয়েছি। মনোযোগী হয়েছি। মেয়ে কতটুকু? 2 বছর এখনো হয়নি। সো আমার এখানে একটা বাটা মশলা আছে, মেইনলি এটার মধ্যে আপনি জয়ত্রী, জয়ফল পাবেন, সাদা গোলমরিচ পাবেন, এলাচ পাবেন, আচ্ছা, দারচিনি, এলাচ, গরম দারচিনি, এলাচ, জি, মশলাগুলো সব সব গরম সাথে মশলাগুলো। জয়ত্রী, জায়ফল যা আছে সবকিছু দিয়ে একটা, আর এটা দেওয়ার পরে কিন্তু একটা সুন্দর অ্যারোমা পাচ্ছি। লিজা, তুমি নিশ্চয়ই হ্যাঁ, পাচ্ছ হ্যাঁ, একটা সুন্দর সুন্দর। সুঘ্রাণ আসছে। কালকে যেহেতু ঈদ, আমরা কিন্তু এখন টেস্ট করতেই পারি। ইফতারও হয়ে গেছে, হ্যাঁ। চাঁদও দেখে ফেলেছি। চাঁদ রাতে শপিংও যেমন সবাই খুব এনজয় করে, এরকম একটা রান্নাও কিন্তু খুব মজা লাগবে। আমি টেকনিকগুলো দেখছিলাম কিভাবে স্পুনটা নাড়াচ্ছে ভাইয়া, কতটুকু হিট দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কিন্তু খুব অনেক important। শেখার। হ্যাঁ, সো মশলাটা এখানে কুক হবে। চুলার হিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রান্নার ক্ষেত্রে। যখন আমরা রান্না করছি তখন চুলাতে হিটটা কতটুকু আছে, কতটুকু কম বেশি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। এক্সপার্টরা তো আমাদের শেখাচ্ছেন, আমাদেরও ফলো করা উচিত ওনারা কখন কোনটা করছেন। সুন্দর একটা অ্যারোমা আসছে। সো এটাকে লো হিটে আমি কুক করব। অ্যান্ড দেন এখানে আমার কিছু গরুর মাংস আছে, এটার মধ্যে আমি জাস্ট টক দইটা দিয়ে দিব। এটা একটু ম্যারিনেট করে রাখতে হচ্ছে না? ম্যারিনেট করে রাখতে হবে না, জাস্ট টক দইটা মাখিয়ে যতক্ষণ এই মশলা কুক হয় ততক্ষণ রাখলেই হবে। এটা কি আমরা আজকে স্টুডিওতে করছি বলে ম্যারিনেট করছি না, নাকি প্রসেসে করতে হয় না? এটা আপনি 10 মিনিটসের মতো ম্যারিনেট করে যদি ফ্রিজে রেখে দেন ইটস বেটার, বাট আচ্ছা, না না করলেও সমস্যা নেই। এখন আমি আমার ম্যারিনেট করা ইয়োগার্ট দিয়ে যেটা ম্যারিনেট করেছি টক দই দিয়ে, বিফটা দিয়ে দিব এখানে। রান্নাটা খুব ধৈর্য এবং যত্নের বিষয়। ভাইয়া কিন্তু একটার পর একটা স্টেপ আস্তে 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 করে এগুচ্ছেন। খুব সুন্দর করে ম্যারিনেশন করে তারপরে সেটাকে এটা দেওয়া হলো। প্রথমে পেঁয়াজ ভাজা আগে করা ছিল, সেটার সাথে সব মশলা করে বাটা মশলাটা দেওয়া হলো আদা রসুন বাটার সাথে। তারপরে আবার একটা পেস্ট তৈরি করা হচ্ছে, যে এতগুলো গরম মশলার পেস্ট। তারপরে আমরা দেখলাম যে দই দিয়ে বিফের যে ম্যারিনেশনটা সেটা দেওয়া হলো। এভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা এগোচ্ছি আমাদের বিরিয়ানির পথে। লিজা, তুমি তো বলছিলে যে তুমি আজকাল একটু রান্নার প্র্যাকটিস করছো, একটু এক্সপেরিমেন্ট করছো। কি টাইপের রান্না তোমার বেশি আগ্রহ শেখার? আমি তো আসলে কোনো রান্নাই পারি না, মানে পারতাম না। আমি একদম শুরু থেকে আমি হঠাৎ যেটা হয়তো ফোন স্ক্রলিং করছি, দেখছি একটা খুব মজার রান্না হচ্ছে, সেটা দেশি রান্না হতে পারে, বিদেশি সেটা রান্না, হ্যাঁ বিদেশি রান্না হতে পারে, যেটা মনে হয় যে ঘরে এই উপকরণগুলো আছে, আমি এটা বানাতে পারবো, আমি শুরু করে দিই। অনেক কিছু চেষ্টা করেছি, এর মধ্যে আলু ভর্তাও আছে। এটা তো আমাদের সবার ফেভারিট। ভাত যতই রান্নাও সিম্পল আছে, হোক, এটা হ্যাঁ। ছাড়া মন মানে হ্যাঁ। মার খিচুড়ি নিতে চেষ্টা চায় না। করেছি,
পোলাও রান্না করার চেষ্টা করেছি, বাট পোলাওটা আমি আসলে পারি না, শেষে যে ঝরঝরা হয় নাই। চালটা শক্ত থেকে যায় এই প্রসেসটা এখনো শিখতে করতে পারিনি। করতে এক্সপার্ট হয়ে যাবে তখন। হ্যাঁ, তখন ওই যে ওই শেষের দিকে আম্মুকে ডাকতে হয় যে এটা কেন এখনো শক্ত রইলো। বিরিয়ানির ব্যাপারেও তাই এরকম হয়েছে, বাট এমনি অন্য যেগুলো মানে কুইক সালাদ বানানো, হ্যাঁ সেগুলো টেস্ট করে করে একটু একটু হয়ে যায়। সালাদ তো আসলে ওভাবে রান্না না, বাট ভেরি হেলদি। আমার তো সালাদ খুবই পছন্দ। হ্যাঁ, আবার কিছু নুডলস বা একটু চাউমিন বা পাস্তা, মানে সব কিছুই তুমি সব, ট্রাই হ্যাঁ। করছো। আমার মনে হচ্ছে কোনো স্পেসিফিক কিছু না, না ইউ আর ট্রাইং এভরিথিং। কেকও বানিয়েছি, ভেরি গুড। এটা তোমার বাচ্চার অনেক কাজে লাগবে অবশ্যই। পুডিংও বানিয়েছি, ডেজার্ট, যেগুলো মানে ওই তো বললাম না, স্ক্রলিং করতে করতে যে মনে হয় যে এটা এটা করা একটু করে যেতে দেখি। পারে। হ্যাঁ, আমার যেটা হয়েছিল সংসারের শুরুর দিকে বই খুলে খুলে দেখতাম যে কোন ডিশটা করি নাই, ওটা হ্যাঁ। ট্রাই করতে হবে, কোনটা পারি না বা কোনটা করিনি ওটা ট্রাই করতে হবে। এভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে এখন বইটাই ধরতে হয় না, এখন সবই সব পারি। নিজেই পারি। আন্দাজটা একটা হয়ে যায় যে তখন আর মাপতে হয় না গ্লাসে, বা তখন আর হ্যাঁ। নিজে নিজেই সব হয়ে যায়। কিন্তু করা। আমার এটা এখনো ঝামেলা যে একবার করলে প্রথমবারটা ভালো হয়, পরের বার ভালো হয় না, আর এটা আমি অনেকেরই হয়। প্রতিবারবার ভুলে যাই। এটা আমার বোনের হয়। আমার বোন সবসময় বলে ফার্স্ট রান্নাটা আমার ভালো হয়, এরপরে যখন আবার আমাকে কেউ বলে যেটা করো খুব মজা, তখন আর ভালো আর হয় ভালো না। হয় না। হ্যাঁ, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার ওই আইডিয়াটা হয়ে গেছে, যেহেতু আমার একটা প্যাশন, ছোট আসলে না এগুলো শখের বিষয়। আমার ছোট থেকে আমার রান্না করতে ভালো লাগে। আপনারটা হয়েছে শখেও রান্না করছেন, আর আমার ব্যাপারটা হয়েছে প্রয়োজনে রান্না শেখাটা। তো এই জন্য মনে হয় আমার একটু সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, বাট স্টার্ট যখন করেছো শেষ তো হবে অবশ্যই। ভাইয়া কিছু বলেন, আপনি আপনার রান্নার কতদূর কি অবস্থা? সো আমার মাংসটা আমি এখন জাস্ট কষাচ্ছি, এখানে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিব। আর এদিকে আমরা রাইসটা রেডি করব। জি, সো এখানে আমি একটা জিনিস করি উইচ ইজ ভেরি আনকমন। আমি এখান থেকে কিছু তেল নিয়ে আমার এই পটে দিলাম, আমি এখানে রাইসটা করব বেসিক্যালি। তখন কিন্তু একটা আসবে, স্মেলটা সুন্দর আসবে। হ্যাঁ, ওইটার অ্যারোমাটা এটাতে হ্যাঁ, এটা চলে একটা যাবে। খুব সুন্দর টেকনিক। তাহলে লিজা আরেকটা জিনিস শিখলাম। হ্যাঁ। না, না, নরমালি আমিও দেখা যায় শিখলাম। হ্যাঁ, দেখা এটা যায় গুড যে আইডিয়া। হ্যাঁ, একটু পানি দিয়ে মশলা দিয়ে কাটা মশলা দিয়ে ওই পানিটা দিয়ে আবার পোলাও রান্না করে, হ্যাঁ, but হ্যাঁ, হ্যাঁ। ওইটা দেখেছি, বাট এই যেভাবে তেলটা নিয়ে রান্না করে রান্না করাটা এটা কিন্তু ভালো হ্যাঁ, বুদ্ধি। এটা এটা নতুন টেকনিক। ভাই, আজকে কিন্তু আমরা দুইজন আপনার স্টুডেন্ট। জি। আপনি আমাদের না দেখে কিছু একটা মশলা টসলা দিয়ে দিয়ে না, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। ভুলে যাব। হ্যাঁ, ভুলে যাবো যে কি হলো, বুঝতে পারলাম না, আপনার মতো কেন হলো না, এরকম মনে হবে। জি, আর আমি তো বাসায় গিয়ে ট্রাই করছি, তুমি তো করবে নিশ্চয়ই। সো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা দিচ্ছি হলো গিয়ে সো দ্যাট আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এমনি বিফ যদি একদম ফ্রেশ থাকে হতে বেশি সময় লাগে না। এটা খুব একটা সময় লাগার কথা না। লেটস সি। ভাই, আপনি তো আমাদের স্টুডিওতে এসে চাঁদ রাতে রান্না করছেন, কিন্তু আপনার বাসায় আপনি কি করছেন? বাসায় কি কিছু করবেন আজকে বা কালকে ঈদ আয়োজনে? এটা আমার বাসার স্ট্যান্ডার্ড রেসিপি। সো প্রতি ঈদে এই বিরিয়ানিটা করা হয় লাঞ্চের জন্য। ও, সো এটা এখন বাসায় হচ্ছে, হয় আমার মা না হলে আমার ওয়াইফ কেউ একজন বানাচ্ছে। বানাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, নাইস। আমরা তাহলে চলে যাই, এটা নিয়ে সবাই মিলে একসাথে ভাইয়ের বাসায় চলে যাই, আমরা একসাথে সবাই চাঁদ রাত করব, খুব মজা হবে। জি, আমার বাসার খানা সব সময় মজা হয়। মাই মাম ইজ এ রিয়েলি গুড কুক। মাশাআল্লাহ। আমার ওয়াইফ ইজ এ প্রফেশনাল শেফ অ্যাজ ওয়েল। ও আচ্ছা So, আচ্ছা, জি, ইন্টারেস্টিং খাবার সব সময় এভরিথিং বাসায় রানস থাকে। ইন দ্য ফ্যামিলি। রান্নার একটা মিউজিক কিন্তু আছে লিজা, তুমি তো জানোই যে রান্নার সময় যে আওয়াজটা হয়, তারপর পেঁয়াজ দিলে তেলে যে আওয়াজটা হয়, ওটা কিন্তু একটা মিউজিকের মতো লাগে, আমি সবসময় বলি। এবং রান্না করতে গেলে আমার গুনগুন গান চলেই আসে, নাহলে আমাকে গান ছাড়তে হয়। এখন যদি শিল্পী একজন পাশে এরকম থাকে তাহলে আর তো কোনো কথাই নেই, আমরা চুপচাপ কেন রান্না করব? আমরা একটু লিজা যখন এসেছে, এত সুন্দর ও মিষ্টি কণ্ঠ, আমরা একটু গান শুনি ওর কাছে। লিজা, তুমি যদি একটু গান শোনাও আমাদেরকে। আমি আমার খুব পছন্দের একটা গান অল্প করে একটু আচ্ছা, শোনাই। শিওর। আপু, আপনি গান শুরু করার আগে আমার এটা যতক্ষণে হয় আমি একসাথে শেষ করার জন্য, সাইমালটেনিয়াসলি শেষ করার জন্য আমি আমার রাইসটা বসিয়ে দিই আগে, তারপর আপনি গানটা হ্যাঁ, স্টার্ট শিওর শিওর। আচ্ছা, আমি এখানে যে তেলটা নিয়েছিলাম এখান থেকে চুলাটা অন করে দিলাম। আচ্ছা, এখানে তেলটাও গরম হয়ে গেছে। So, আমি আরেকটু বেরেস্তা নিব।
আচ্ছা এখানে দিয়ে দিলাম। আবার এখানে আমার যে আদা রসুনের মিক্সচারটা আছে এখানে হাফ টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিব। অ্যান্ড সাথে দিব একটা তেজপাতা, লং আর এলাচ। ওয়াও রাইসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা চালটা এখানে দিয়ে দিলাম। 1 কাপ আন্দাজে রাইস আছে। 1 কাপের একটু বেশি আছে। দেখো লিজা কত সুন্দর একটা কালার কিন্তু অলরেডি। একটু পোলাওটা একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। সো মিক্স করে দিলাম সব কিছু। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পানিটা দিয়ে দিব। সো যেহেতু এখানে 1 কাপের থেকে একটু বেশি চাল আছে, so আমি 2 কাপ আর সামান্য একটু এক্সট্রা দিয়ে দিব। 1 কাপে 2 কাপ পানি, এটা কিন্তু একদম মুখস্থ Standard. আন্দাজ, বুঝছো? হ্যাঁ, কিন্তু তারপর মাঝে মাঝে হয় না, কেন? একদম মেপে দিতে হয়। মেপে আসলে দেওয়া হয় না দেখে। হ্যাঁ 1 কাপে 2 কাপ পানি। ভাই এখন আপনার বাসায় বলছিলেন যে ভাবিও শেফ, আপনার মাও গুড কুক, তাহলে 3 জন যখন মানে 1 বনে 2 ভাগ যেরকম থাকতে পারে না, 1 বনে 3 ভাগ, এবং রান্না যখন করতে যান তখন কিরকম হয় যে 3 জন মিলে রান্না করছেন এবং একজন আরেকজনের রান্নার দোষ বা ভুল ত্রুটি দেখছেন, এরকম কিছু হয়? আমার দোষ ধরতে পারে না কেউ। বেবি ভয় পায় বিকজ আমি একটা রিয়েলিটি শো জাজ করি। ও আচ্ছা So, আচ্ছা। অ্যাকচুয়ালি আমাদের তিনজনের খাবারই মজা হয়, আর আমরা সবসময় মনে হয় একজন একজনকে কমপ্লিমেন্ট করি আর অ্যাডভাইসও দেন না? অ্যাডভাইস দিই, শেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা গুড। তা আপনার মার হাতের কোন রান্নাটা আপনার বেশি ভালো লাগে? কাবাব অনেক ভালো বানায়, সেও পুরান ঢাকার, সো আই থিঙ্ক আমাদের বাসার কাবাবটা অনেক মজা হয়। আর ভাবিও কি পুরান ঢাকার? না, ভাবি আমার ওয়াইফ চিটাগংয়ের। ওকে, ওনারাও তো ভালো রান্না করে, চিটাগংয়ের রান্না বিফ টিফ একদম তো নাম করালে মেজবানি খাবার। তো ওনার কোন ডিশটা ভালো হয়? ওনার কালাভুনা অনেক মজা হয়, Wow. মেজবানিও অনেক মজা হয়। আই থিঙ্ক আমার আপনার ফেভারিট নেইবাররা খুব লাকি মনে হয়, বাসায় সারাদিন এত রান্না, সুগন্ধ নিশ্চয়ই চারপাশে ভরে যায়। আসলে প্রফেশনাল শেফ হওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো গিয়ে বাসায় তেমন একটা রান্না করা হয় না। হয় না, বাইরে যেহেতু রাতে রাতে সবাইকে। লেট নাইট পর্যন্ত গেস্টদের জন্য রান্না করি, সো বাসায় এসে এনার্জিটা থাকে না, বা যখন রান্না করি তখন আমার বাসার খাবার অনেক মজা হয়। সো এটা বয়েলে চলে আসছে, ঢেকে দিব। কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের? সো এটা চালটা যখন হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাওয়া মানে চালটা হয়ে গেছে, সো তখন জাস্ট আমরা মাংসটা অ্যাড করে দিব। তাহলে এই ফাঁকে আমরা একটু গান শুনতে পারি ভাইয়া? জি অফ কোর্স। ওকে, আমরা পারমিশন পেয়ে গেছি। লিজা তুমি একটু গান শুনিয়ে দাও আমাদেরকে। তুমি আসবে বলে জোনাকেরা দলে দলে কথা গেঁথেছে, কাছে ডাকবে বলে তোমাকে আমাকে নিয়ে দেখো সুর বেঁধেছে, রাত জাগা পাখিরা সেই গান গেয়েছে, নাচবে বলে কত ফুল এসেছে, আমি আছি আছি বসে, কবে ডাকবে তুমি কাছে এসে, তুমি আসবে বলে। ওয়াও, মাশাআল্লাহ, কি Thank you. সুন্দর গান। কথা, সুর আর তোমার কণ্ঠস্বর সবকিছু মিলে দারুণ, থ্যাংক খুব ইউ, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের রান্নাও কিন্তু মনে হয় অনেকটা হয়ে যাচ্ছে। অলমোস্ট। বিফটা লুকস ভেরি ডিলিশিয়াস, খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে, আসলে খুবই ভালো লাগছে। সো এখন আমি যেটা করব, আমার রাইসও এখানে হয়ে গিয়েছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল না আমরা গল্প করতে করতে? সো আমি এখন যেটা করছি, আমার এখানে বিফটা নিয়ে হ্যাঁ উপরে দিয়ে দেবো।
আমরা বিফটা দিকে একবারে মাখিয়ে নেব না? একবার মাখিয়ে নেব এখানে। আমার এখানে কিছু কাঁচামরিচ আছে। এতগুলো কাঁচামরিচ অনেক ঝাল হয়ে যাবে না? আমি আমার নিজের জন্য হলে আরো দিতাম, যেহেতু আপনাদের জন্য করছি এর জন্য আচ্ছা আচ্ছা, খুব একটা থ্যাঙ্কস বেশি ফর দ্য দিইনি। কনসিডারেশন। নাহলে আমরা খালি দেখতেই পারবো, খেতে পারবো। পারবো না, আমি আবার খুব ঝাল খেতে পারি না। হ্যাঁ আমারও, মানে ঝাল পছন্দ করি, হ্যাঁ। একটা কাঁচামরিচ থাকলে ভালো হ্যাঁ। লাগে, বাট কামড় দিতে কিন্তু মানে পুরা ঝাল হলে আই ক্যান টেক ইট। সো এখন আমি এটাকে ঢেকে দিব, লো হিটে ঢাকা থাকবে, অ্যান্ড উই উইল কুক ইট ফর অ্যানাদার 15 মিনিটস। তারপরে ইনশাআল্লাহ আমাদের বিরিয়ানি হয়ে যাবে। ওকে প্রিয় দর্শক, আমরা 15 মিনিট অপেক্ষা করছি। 15 মিনিট পর আমাদের রান্না কিন্তু শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন দেখি আমাদের রান্নার কি অবস্থা। আপু 15 মিনিটস লো হিটে হয়ে গেছে। আই থিংক আমার বিরিয়ানিটা ডান। ওকে আমি গ্রেট। জাস্ট একটা প্লেটে সার্ভ করে দিই, তারপর আপনারা টেস্ট করতে পারবেন। তো সুন্দর স্মেল বের হচ্ছে, হ্যাঁ। মনে হচ্ছে যে কতক্ষণে একটু চেখে দেখবো। কতক্ষণে, আসলে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষায় আছি, দুই শিক্ষার্থী। আমরা অনেকক্ষণ ধরে রান্না শেখার চেষ্টা করছি এবং টেস্ট করার জন্য আমাদের অস্থির লাগছে। এখন কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা জাস্ট টেস্ট করব। আপু তৈরি হয়ে গেছে আমাদের পুরান ঢাকার বিরিয়ানি। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আমরা দুইজন স্টুডেন্ট আপনার, আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। অনেক সুন্দর স্মেল আসছে, কান্ট বিলিভ ইট, অনেক মজা। আপু শুধু থ্যাংক ইউ বললে হবে না, আপনাদেরকে আমার ফুডটা ট্রাই করতে হবে এন্ড বলতে হবে কেমন হয়েছে। ও আমরা তো ওয়েটই করছিলাম হ্যাঁ, আমরা wait যে করছিলাম, কতক্ষণ একটু টেস্ট করব। কিন্তু যাওয়ার সময়, অনুষ্ঠান যেহেতু শেষের পর্যায়ে, আমাদের একটা ট্র্যাডিশনাল সং আছে যেটা আমরা সবসময় বিটিভিতে ঈদের চাঁদ দেখার পরেই আমরা শুনি এবং বসে থাকি কখন এই গানটা শুনবো। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, এটা খাবো, তারপরে আমরা গানটা গাইতে গাইতে সবাই বাসায় চলে যাব। ওকে চলো একটু টেস্ট করি। আসলে লিজা ভাই আপনি একটু টেস্ট করেন। দারুণ, গন্ধেই মনে হচ্ছে যে ভেরি নাইস, ভেরি টেস্টি, খুব মজা হয়েছে সত্যি। দর্শক, লিজা তোমার কি মন লাগছে? খুব মজা লাগছে না? একদমই। আমরা নর্মালি যে এরকম বিরিয়ানি খাই সেটার গন্ধই অন্যরকম। আপনার স্পেশাল মশলাটা যেটা আছে ওইটার কারণেই মনে হয় এত মজা লাগছে। চাঁদ রাতের আয়োজনে কিন্তু এখন পুরো আমরা সোনায় সোহাগা, যেহেতু আমরা মজাদার বিরিয়ানি খেলাম, লিজার গান শুনলাম এবং এবার আমরা চাঁদ রাত শপিং করতে চলে যাব। লিজা চলো আমরা ওই গানটা গাই যেটা বিটিভিতে সবসময় আমরা ঈদের রাতে দেখি, গাই সবাই। রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ। ভাইয়া আপনি কিন্তু আমাদের সাথে গান গাবেন। আমি তার আগে আপনাকে ধন্যবাদ দিতে চাই, বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ, আর ভাইয়াকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনি নতুন আমাকে রান্না শিখিয়েছেন, টিপস পেয়েছি। আর যারা দেখছেন দর্শক শ্রোতা সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক ঈদ আবার মোবারক। ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আসমানকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।